কাঁঠাল দানার এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে আর কিচ্ছুটি লাগবে না, কথা দিচ্ছি। ছোট থেকে বড় যে একবার খাবে তার স্বাদ মুখে লেগে থাকবে। কাঁঠাল দানার সিজন শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্যই একবার হলেও বানিয়ে ফেলুন। আর এটা না বানাতে কোনো রকম ঝামেলা হবে না। অনেক সময় আমরা কাঁঠাল দানা সেদ্ধ করতে গিয়েও হাত দিয়ে ভাঙতে চায় না, এটা অনেক হাতে ব্যথা লাগে। তো এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো আজকের এই রেসিপি তৈরির জন্য আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। আর এই কাঁঠালের দানাটাকে না আমি এবার শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা না একদম লোতে রেখে আস্তে আস্তে ধিমে আঁচে এটাকে ভাজতে হবে। খুব তাড়াতাড়ি জাল দিয়ে ভাজলে ভেতর থেকে না কাঁঠাল দানাটা একদম ভাজা ভালো মতো হবে না আর সেদ্ধ হবে না। আমরা কিন্তু এইভাবে ভাজতে ভাজতে একটু ভালো মতো সেদ্ধ করে নেব। এখানে আলাদা করে কিন্তু এটা জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই। তো দেখুন আস্তে আস্তে কিন্তু কাঁঠালের দানার যে খোসাটা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালারটা। আর এর মধ্যে না একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, বুঝবেন সেই সময় যে কাঁঠালের বীজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। একদম আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে। যদি খুব তাড়াতাড়ি করা হয় ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর কোনোভাবে কিন্তু কাঁঠাল দানাগুলো সেদ্ধ হবে না। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেন থেকে এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এবার আমি এর বেশ কিছু উপকরণও রেডি করে নেব এই সময় কাঁঠালের বীজটা ঠান্ডা হতে হতে। তো দেখুন এখানে নিয়েছি একটা ছোট আর একটা বড় সাইজের পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আবারও গ্যাস ওভেনটা অন করে নিয়েছি। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে না 6 থেকে 7টা মতো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি তেলে। এখানে ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইবার এই তেলের মধ্যে কয়েক কোয়া রসুন নিয়েছি, দেখুন ওই 12 থেকে 13 কোয়া মতো দিয়েছি। আপনারা এখানে এর পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই রসুনটাকে আস্তে আস্তে আমাদের ভেজে নিতে হবে, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা আছে এটা যেন চলে যায় আর সুন্দরভাবে রসুনটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। এখন রসুনটাকে উঠে নিয়ে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে ভাজবেন। পেঁয়াজ যদি পুড়ে যায় তখন কিন্তু তেতো লাগবে স্বাদ। তো দেখুন পেঁয়াজও কিন্তু আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপির জন্য আমার সমস্ত উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন কাঁঠালের বীজগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে যে উপরের খোসাটা আছে এটাকে আলাদা করে নিচ্ছি। আর দেখুন বীজগুলো কিন্তু পুরোপুরি ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে হাত দিয়ে ভাঙা যাচ্ছে অনায়াসে। প্রত্যেকটা বীজ কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল দেখার পর। আর নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আমার চ্যানেলে সবসময় কিন্তু এরকম সহজ আর ঘরোয়া রেসিপিগুলো আমি যেগুলো বাড়িতে নিত্যদিন রান্না করি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন এখানে কিন্তু সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত এই কাঁঠালের বীজগুলো। এগুলো দিয়ে কোনোভাবে কিন্তু জল বা কিচ্ছু অ্যাড করা যাবে না, শুধুমাত্র এগুলোকে ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে হবে। আর দেখুন একদম ছোট্ট ছোট্ট সুজির যে দানাগুলো হয় ঠিক সেইভাবে কিন্তু কাঁঠালের বীজ এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এইভাবে কাঁঠালের বীজ গুঁড়ো করে না আপনারা ফ্রিজে 1 মাসের জন্য স্টোর করে রেখে খেতে পারেন। বেশ কম টাইমের মধ্যে যে কোনো কাঁঠাল বীজের রেসিপিও তৈরি করে নেওয়া যায় এইভাবে যদি হাতের কাছে রেডি থাকে। তো দেখুন এবার আজকে আমি তৈরি করছি কাঁঠাল বীজের ভর্তা। তার জন্য কয়েক টুকরো সেদ্ধ আলু নিয়েছি, এটাকে ম্যাশ করে নিলাম। এবার আমি ওই কাঁঠালের বীজ যেটা গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজ কিন্তু একদম সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ আছে, কোনো রকম অসুবিধা হবে না। এখানে এবার সমস্ত যে উপকরণগুলো আমি এই ভর্তা তৈরির জন্য রেডি করেছি, রসুন ভেজে নেওয়া, শুকনো লঙ্কা, তার মধ্যে ভাজা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে ভর্তাটাকে মেখে পরিবেশন করব। এইভাবে না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর কাঁঠালের দানা আমরা যখন সেদ্ধ করে এটাকে ভর্তা বানাই অনেক টাইম লাগে, হাতে অনেক সময় ব্যথা থাকলে আমরা এটাকে মাখতে পারি না, ভালো মতো সেদ্ধ হতে চায় না। তো এইভাবে যদি ভেজে আপনারা ভর্তাটা তৈরি করেন কম টাইমের মধ্যে দারুণ খেতে হয়। আর এইভাবে ভর্তার জন্য কিন্তু কাঁঠালের বীজগুলো
আপনারা একদম ভেজে যে গুঁড়োটা আমি দেখালাম ওই গুঁড়ো অবস্থায় তৈরি করে রেখে দিন, যখন তখন কিন্তু কাঁঠাল বীজের ভর্তা বানাতে পারেন। বা এটা দিয়ে কিন্তু নানা রকমের রেসিপি করা যায়, কাঁঠাল বীজের কচুরি বা কাবাব, যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন। তো আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।